গুড মর্নিং। এখন বাজে 5টা। আমি সেই 4:30 নাগাদ 4টা নাগাদ উঠেছি, কারণ হচ্ছে আজকে আমার ডিউটি রয়েছে। সে কারণে তোমরা জানো আমি একটা কাজ করি, তো সেই কাজের হচ্ছে আজকে ডিউটি। মানে যে আজকে একজন বিশেষ মানুষ আসতে চলেছে আমাদের ধূপগুড়িতে। তোমরা অনেকেই কম বেশি জানো, এখন সেটা বলছি না, একটু পরে রিভিল করব। তো যাই হোক, আমি তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো সেখানে আজকে আমাদের দুপুর 1টা থেকে আমাদের ডিউটি চলবে, 10টা থেকে মানে 1টা 2টো পর্যন্ত। তারপরে 2টো থেকে আমাদের ডিউটি শেষ। তো যাই হোক, 2টোর পরেই আসবে উনি। আর এখন হচ্ছে আমি পুরো স্নান ধান করে নিয়েছি, বর খাওয়া দাওয়া করে চলে গেল, কারণ হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাত আর কিন্তু কিছু হয়নি। কালকের চিকেন কষা ছিল, সেটা খেয়েও বেরিয়ে গেছে, গরম ভাত আর চিকেন কষা। তো আমি এখন কি করতে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এনাকে বের করলাম, আর এখন আমার আরও কাজ রয়েছে, তো চলো দেখতে থাকো। আগে আমি এই ধুতুরা ফুলের জন্য এদিক সেদিক অনেকটা দূর গিয়ে আনতে হতো, আর এই ফুল আনার জন্য কিন্তু অনেক কিছু ফেস করতে হতো। তো যাই হোক, এখন এই ফুল আমার বাড়িতে অ্যাভেলেবেল হয়ে গেছে। জবা ফুলে পোকা ধরে গেছে, রক্তগাঁধাগুলো, এই যে রক্তগাঁধা ফুলগুলো দেখো পোকা ধরা হয়ে গেছে। এই হচ্ছে নয়নতারা ফুল, যেটা এদিকে আরও আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে আমার বাড়িতে। আর এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা ফুল, যেগুলোর প্রত্যেকটার কুড়ি এসেছে। আর এটাকে কি বলে, দোপাটি ফুল। তো যাই হোক, এই দোপাটি ফুলও দেখো ফুল ফুটে গেছে, এই যে আবারও ফুল ধরবে। এদিকে রয়েছে আমার সানাই ফুলও আর ফুটবে। এদিকে তো জানো শিউলি ফুল রয়েছে, এদিকে রয়েছে গন্ধরাজ ফুল। তো যাই হোক, সবচেয়ে যেটা মেন বিষয় সেটা হচ্ছে পুজোর জোগাড় যন্ত্রণা করছি, কিন্তু এখন পুজো কি করে দেব সেটাই জানি না। কারণ হচ্ছে আমার মেয়ে ঘুমোচ্ছে, আমার বর কাজে চলে গেছে, কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। এই একটা গোলাপ, যে গোলাপটাকে আমার একটু মন মতো করে গাছটাকে কাটিং করার ইচ্ছা আছে, তুলসী গাছটার জন্য পারছি না। তুলসী গাছটা দেখি কি হয়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো রয়েছে এই যে আমার হাজারি গোলাপ। এটা কিন্তু হচ্ছে মাচা জাঙিয়ে দিয়ে এই গোলাপটা মানে ইয়ে করতে লাগে। এই রে মা, ঝরে গেল। এই গোলাপ কিন্তু মানে যেমন তেমনভাবে হয় না, এটাকে হচ্ছে এই যে দড়ি টেনে বা বাঁশ দিয়ে বেঁধে বেঁধে এই গোলাপটাকে উপরে তুলতে হয়, কিন্তু এটাকে লাগে না। ঝুড়ি রেডি করে রেখেছি, এবার কটা ফুল ছিঁড়বো। এই জল রেডি করে রেখেছি, ঠাকুর মুছে নেব। তো চলো আগে কটা ফুল তুলে নিই, এগুলো ফুল থাক। আমি কিছু মিউজিক ডাউনলোড করেছি ব্লগে দেব বলে, কিন্তু আমি একদমই সাহস পাচ্ছি না সেগুলো দিয়ে ব্লগ এডিট করার। কারণ এমনভাবে আমি এর আগে বাস খেয়েছি, সেটা আমার খুব ভালোভাবে মনে আছে, তো সে কারণে আর সাহস হয়ে উঠছে না। তো যাই হোক, ব্লগটাকে সৌন্দর্য করতে, আরও বেশি ভালো করতে একটু মিউজিক দিলে ভালো লাগে। কিন্তু হচ্ছে এই যে মানে কপালে তখন শনি লেগে যায়, দুঃখলা হয়ে যায়, তো এর জন্য হচ্ছে সাহস হয়ে কুলাচ্ছে না আজকে মানে আমার আর মিউজিক মানে অ্যাড করতে ব্লগে। তো যাই হোক, এরকমভাবেই ভয়েস দিচ্ছি, যেমন ন্যাচারাল আমি ভিডিও করি সেরকমভাবেই ভিডিও করছি। তোমরা সেরকমভাবেই যা ভালোবাসা দিচ্ছ তাই দাও। আর আমার বাড়িতে মানে এত ফুল হয়েছে যেগুলো যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার মনে হয় একদম মানে কি বলবো, অনেক একটা বড় ব্লগ হয়ে যাবে সেগুলো দিয়েই। তো যাই হোক, অনেক রকমের ফুল হয়েছে, যতই হাজার রকমের ফুল থাকুক না কেন, টগর ফুল যদি আমরা পুজো না দিই এই যে ফুলটা দিয়ে, তাহলে কেন জানি না একদম মনে হয় না যে পুজোটার মানে মানে একদম ফুটে উঠে। তো এই ফুলটা কিন্তু দিতেই হয় আমার মতে। আমি কিন্তু এই ফুলটা দিয়ে পুজো দিয়ে বাড়ি থেকে একটুখানি বেরিয়ে এসে এই ফুল গাছটা, তো চলো এখান থেকেও তুলে নিই। ফুল ছিঁড়তে গেছিলাম, একটা চিন্তায় এতক্ষণ থেকে ছিলাম যে আমার তো বাড়ি থেকে বেশ খানিকটা পথ যেতে হয় পুজো দিতে। আমি তো পুজো দিতে যাব ওখানে, কিন্তু আমার মেয়েটা তো ঘুমিয়েছে, ওকে রেখে আমি কি করে যাব, কাকে দিয়ে যাব। ব্যাস, মেয়েটাই আমার উঠে গেল। পাপা গুড মর্নিং, ওঠো চলো পুজোটা ওকে দিয়ে আসি বাবা। ওখান থেকে ঘুরতে যাব না, ঘুরতে ওঠো, আসো আসো আসো, আমার কাছে আসো। কি হচ্ছে, আসো আসো আসো। অনেকটা সকাল বাবা, এখনো দাঁড়াও এখানে। তো মেয়েকে নিয়ে খুব কষ্ট করে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর এখন আমি যাব বাড়ি। তো কেউ উঠিনি, অনেকটা সকাল যেহেতু। ঠাম্মি ঠাম্মি,
বলো ঠাম্মি, যাও পিকে ডাকো, পিকে ডাকো। হ্যাঁ পি, বোমা, বোবা। কেউ উঠে নাই, ডাকতে যাচ্ছে ওদের বাড়িতে, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে পূজা দিতে আসতে লাগে, তো ওই যে আমাদের বাড়ি। আর পূজা দিই এই দিকটায়, আর এই দিকে এখন ঘুরে ঘুরে বাড়ি যাব। বলেছি না রাস্তা দিয়ে আসলে অনেকটা দূর হয়। চলো 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 চলো। আমরা প্রায় সময় এরকমভাবে উঠে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, তখন কেউই উঠে না। আমরা বাড়ি গিয়ে যখন পুরোপুরি আমাদের রান্না কমপ্লিট হয় তখন সবাই উঠে ব্রাশ করে। তাহলে ভাবো বিষয়টা কি ডাক দে ডাক দে ডাক দে ডাক দে। দেখো দেখো ঠাম্মি উঠছে না, নেই যা। আমি আসতেছিলাম আর ক্যামেরাটা অন করবো করবো ভাবছিল, আর এদিকে আমার কিছু জেঠো শ্বশুর, ভাসুর, কাকা শ্বশুর, মামা শ্বশুর নিজের, ওরা আমার পেছনে। আমি জুম করে দেখানোর চেষ্টা করবো একটুখানি। বলে ঠিকই আছে, এত সকাল সকাল কই গেছো? আমি বলে পুজো দিতে গেছি। ওই যে ওখানে আম গাছতলায় দাঁড়িয়ে আছে, আর এই দেখো সূর্যি মামা উঠতেছে। ওরা হাঁটাহাঁটি করতেছিল, বলে এত সকাল সকাল। ওই যে মেয়েকে ওই বাড়িতে রেখে এসেছি, আবার খুব তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, সকালের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো টাটা।